ও সাহাবীরা শুনো, তোমাদেরকে দান করবো না, আমার ব্যবহৃত একটা জুব্বা আমি আমার একজন আশিককে দান করতে চাই, যে আশিক কারণের জঙ্গলে মায়ের সেবা করতে গিয়ে আমি নবীর সান্নিধ্যে আসতে পারে নাই, কারণের জঙ্গলে বসে আমি পয়গম্বরের দান্দার মুবারক শহীদ হয়ে যাওয়ার খবর শুনে তার সবগুলো দাঁত শাহাদাত বরণ করে দিয়েছে, তার সবগুলো দাঁত ফেলে দিয়েছে। তার নাম হলো ওয়াইসাল কারণী। ওই ওয়াইসাল কারণীকে আমি আমার ব্যবহারের জুব্বা দিতে চাই। উমরের ধারণা হলো আল্লাহর পয়গম্বর হয়তো আমাকে দান করবে, উসমান বলে হয়তো আমাকে দান করবে। হযরত আলী বলেন ইয়া রাসূলুল্লাহ, বলে আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে আমি বিবাহ করেছি, আল্লাহর পয়গম্বর হয়তো আমাকে দিবে। আল্লাহর পয়গম্বরের সাহাবীদের হালত আল্লাহ জানে না, ফেরেশতা পাঠাইলেন, আল্লাহর নবীর কানে কানে বলছেন, ও পয়গম্বর জানেননি আপনি যে জিনিসটা দিতে চেয়েছেন, আপনার এই চারজন সাহাবী মনে মনে ধারণা করতেছে এই জিনিসটা আমাকে দিবেন, আপনি খুলাসা করেন না হয় কষ্ট পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাইছেন, ও আমার সাহাবীরা বুঝতে পারছি তোমরা মনে মনে ধারণা করতেছো তোমরা কে দিব, না 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 তোমাদেরকে দিব না। যখন পুরো ইয়ামান থেকে কোন কাফেলা আসতো, আল্লাহর পয়গম্বরের মৃত্যুর পরে খেলাফতের দায়িত্ব পাইলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদি শুনতো ইয়ামান থেকে কোনো বাহিনী এসেছে, হযরত আবু বকর নিজে গিয়ে রিসিভ করতেন, আর চেহারা আকৃতি আল্লাহ রাসূল বলে গিয়েছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, চেহারা কাটিং আপনি দেখলেন কোথায় থেকে, দেখলেন না চিনলেন কেমনে, আপনি বর্ণনা করলেন কেমনে? সাহাবীরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইসাল কারণীর চেহারাগুলো আমি পয়গম্বরের সামনে উপস্থাপন করেছে, আমি পয়গম্বরকে বলে দিয়েছে এমন এমন হবে আকৃতি, হবে লম্বা, হবে চিকন, তার গুস্ত থাকবে না শরীরে, কিন্তু খাওয়া দাওয়া ঠিক নাই, এমন ব্যক্তি যদি আসে তার নাম হবে ওয়াইসাল কারণী, নাম হবে ওয়াইসাল কারণী, নাম হবে ওয়াইসাল কারণী, ইয়ামান থেকে আসবে, যদি তাকে দেখো তাহলে আমার জামাটা উপহার দিবা। হযরত আবু বকর সিদ্দিকের জীবদ্দশায় আসে নাই, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবদ্দশায় তিনি আসে নাই, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আসে নাই, হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় চলে এসেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইয়ামান থেকে কোনো জামাত আসতো, নিজে আগে রিসিভ করতে যাইতো, একদিন গিয়ে দেখে আল্লাহর পয়গম্বরের বর্ণনা করার চেহারার সাথে মিল রয়েছে। হযরত আলী বলতেছে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আহলান সাহলান মারহাবান ইয়া ওয়াইসাল কারণী, আপনি কি ওয়াইসাল কারণী? তিনি থমকে গেলেন, কি রে নাম জানলো কেমনে, আমাকে চিনলো কেমনে? বলে অসুবিধা নেই, আপনার চেহারার বর্ণনা, আপনার বর্ণনা আল্লাহর পয়গম্বর আমাদেরকে বলে দিয়েছে। আল্লাহর পয়গম্বর তোমাকে জামাটা উপহার দিয়েছেন, ওয়াইসাল কারণী জামাটা মাথায় নিয়ে দৌড় দিয়েছে। আবার বলতেছে আল্লাহ রাসূল দোয়া করতে বলছে, তখন এই সুযোগ পাইয়া নবীর রুমালটা, নবীর কাপড়টা মাথায় নিয়া সেজদায় পড়ে গেছে, বলছে আল্লাহ আমি তো কিচ্ছু কই নাই, তোমার হাবিব বলে গিয়েছে, তোমার হাবিবের জামাটা মাথায় নিয়া আমি সেজদায় পড়লাম, আয় আল্লাহ তুমি বিশ্বনবীর উম্মতদেরকে ক্ষমা করে দাও। ওয়াইসাল কারণী সেজদায় পড়ে গেছে, ডাক দিবে আল্লাহ যেহেতু আমি আমার কেরামতি প্রকাশ করি নাই, তুমি করছো হাবিবের কাছে, তোমার হাবিব আমাকে জামাটা দান করেছে, তোমার হাবিবের আমার কোনো মূল্য নাই, আমার কোনো দাম নাই, তোমার এই হাবিবের জামাটার মূল্য আছে, তোমার হাবিবের জামার মূল্য আছে। আয় আল্লাহ আমার যদি মূল্য নাই, কিন্তু আজকে তোমার হাবিবের জামার কারণে আমার সমস্ত দোয়াগুলো তুমি কবুল করে না। হযরত ওয়াইসাল কারণী সিজদায় পড়ছেন, বলছেন আল্লাহ তুমি সমস্ত উম্মতকে মাফ করে দাও। আল্লাহ বলে, আরে পাগল কেমনে মাফ করবো, সুদখোর আছে, ঘুষখোর আছে, হ্যাঁ সব কিছু আছে, তো আমি কিচ্ছু বুঝি না, তুমি বিশ্বনবীর উম্মতকে মাফ করে দাও। মুহতারাম হাজরিন, হাদিসের মধ্যে এসেছে, ঘটনার মধ্যে এসেছে, হযরতে ওয়াইসাল কারণী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে এমন ভাবে দোয়া করতেন যে কবুল না হওয়া পর্যন্ত মাথার বাসাইতেন না। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছেন, ও ওয়াইসাল কারণী অসন্তুষ্ট হওয়ার কিছুই নাই, আমি আমার পয়গম্বরের সাথে ওয়াদা করেছি। বলে তোমার পয়গম্বরের সাথে ওয়াদা তুমি করছো, আমি তো বুঝছি, আমারে তুমি কি কইবা কও? যেহেতু আমি তো জানতাম না, আমার কাপড় হাদিয়া দিছো, এই কথাটা তুমি নবীকে জানাইছো, আমি তো জানাই নাই, যেহেতু তুমি জানাইছো সেজদায় পড়লাম, বলো আমার দোয়া কবুল করবা কিনা? ডাক দিল ওয়াইসাল কারণী,
মাথা উঠা বলে না না মাথা উঠাইবো না। এর টাইমে আল্লাহর সাথে কথা শুরু হয়ে গেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে হ্যাঁ ওয়াইসিল কারনী মাথা উঠাও। এমন সময় ওয়াইসিল কারনীর আল্লাহর সাথে বন্ধুত্ব ছুটে গিয়েছে, আল্লাহর সাথে কালেকশন ছুটে গিয়েছে। ডাক দিয়ে বলে হ্যাঁ হ্যাঁ আলী কি করলা, সর্বনাশ করলা, আমাকে একটু সময় দিলা না, আমি বিশ্বর উম্মতদেরকে ক্ষমা করাইয়া এরপরে জমিন থেকে মাথা উঠাইতা। আরে মা বাবাকে সন্তুষ্ট করলে আল্লাহ সন্তুষ্ট, ঠিক না বে ঠিক? মার সেবা করে যদি নবীর জামা পেতে পারে, তাহলে আমরা যারা আছি আমাদের মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আমি আপনাদের কাছে একটা আবদার রাখবো। এই যে দেখেন মাদ্রাসা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মহিলা মাদ্রাসা উম্মে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই যে একটা মাহফিল করছে, আমার জানা মতো কোনো কালেকশন করেনি। মেহেরবানি করে কেউ উঠবেন না, আমি আপনাদের কাছে বেশি কিছু চাই না। দেখেন এই যে একটা মাদ্রাসা, আমাদের প্রধান বক্তা হাবিবুর রহমান খান যুক্তিবাদী সাহেব আমাদের বাজারে চলে আসছে, আলহামদুলিল্লাহ বলেন। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। একটা বিষয় হলো কি জানেন, যাই হোক আলহামদুলিল্লাহ, কথা বুঝছেন। একটা কথা আমি আপনাদেরকে বলি, আজকের এই মাহফিলগুলোতে মুসল্লির শূন্য একটাই কারণ, আজকে ভাইরাল বক্তা যারা ভালো ভালো তাদেরকে দাওয়াত দিলে আমরা ওয়াজ শুনি। আমাদের আশেপাশের আলেমরা সুন্দর ওয়াজ করেন, কোরআন ভিত্তিক হাদিস ভিত্তিক কথা বলেন, আমরা শুনতে চাই না, ঠিক না ঠিক বলেন? যতদিন পর্যন্ত আমাদের নিয়ত পরিশুদ্ধ না হবে, আমার মতে প্রত্যেকটা এলাকা থেকে কন্ট্রাক্টদারি বক্তাকে বয়কট করা উচিত, ঠিক কিনা বলেন? কন্ট্রাক্ট করে যারা আছে আমি উদারতা আহ্বান রাখছি, যারা কন্ট্যাক্ট করেন, যারা কন্ট্যাক্ট করা বক্তাকে দাওয়াত দেয়, সকলের প্রতি উদারতা আহ্বান রাখছি, দয়া করে মেহেরবানি করে কন্ট্যাক্ট বক্তা বয়কট করুন। দেখবেন সমাজ ঠিক হয়ে যাবে, নামাজি বাড়বে, সুদখোর ঘুষখোর কমবে, নামাজি হবে, আল্লাহওয়ালা হবে। যতক্ষণ পর্যন্ত আমরা সুরালা বক্তাই না, বাইরের বক্তাই না ওয়াজ শুনি, আওয়াজ শুনি, কিন্তু ওয়াজ শুনতে চাই না, ঠিক কিনা বলে? সারা রাত দেখছিস ঠান্ডা দিছে কিরে, একটা জিনিস মনে আছে, মা কয়ে কি ঠান্ডা দিল রে, ঠিক না বেঠে? সকালে ওইটা কিরে ইসুফি জুলাকার কাহিনী কইছে, জুলাকে বেড়া না বেডি। সুর শোনার জন্য আসছেন, মেহেরবানি করে যে কথাগুলো বললাম, আরে মায়ের সেবা, বাবার সেবা, হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, আরে তোমার মা তোমার জান্নাত, তোমার বাবা তোমার জান্নাত, ঠিক কিনা বলেন? মা বাবাকে সন্তুষ্ট করলে দুনিয়াতেই তার জন্য জান্নাত, ঠিক না বেটি? মোহতারাম হাজরিন, যাই হোক আমি সর্বোপরি আমার শেষ পর্যায়ে চলে এসেছি, প্রধান বক্তা জিতে এসেছে। আমি আপনাদের কাছে মেহেরবানি করে, আমি একটু উঠবেন না, প্রধান বক্তা আসতেছে বয়ান করবেন। আমি আপনাদের কাছে এই মাদ্রাসার জন্য আল্লাহ রাসূল দ্বীনের স্বার্থে যুদ্ধে যাচ্ছেন, সাহাবায়ে কিরামদেরকে বলছেন, ও আমার সাহাবারা কার কাছে কি আছে পেশ করো। হযরত উমর একটু খুশি আজকে, কোনোদিন তো আবু বকরের সাথে বাড়ি নাই, আজকে তো আবু বকরের জানি হাত খালি গড় খালি, আজকে আর কি আনবো, আমার সম্পদের তো অভাব নাই, আমার সব সম্পদ 2 ভাগ করে 1 ভাগ আল্লাহর পয়গম্বরের সামনে পেশ করব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কম্পিটিশন করতেন ইবাদতের ক্ষেত্রে। হযরত আবু বকরের চাইতে আবু বকরের সাথে কোনোদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা পারে নাই। এই দিন বলতেছে আজকে তো আবু বকরের হাত খালি গড় খালি, কি আনবো, আমার তো সম্পদ 1 কোটি আছে, না হয় অর্ধেক নিয়ে আসবো আজকে পয়গম্বরের সামনে, আসলেই তো আমি জিতা, ঠিক না বেটি? মুসলমান ভাইরা আমার, হযরত আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে আমার সাহাবীরা আমি যুদ্ধে যাব, রুমালটা বিছিয়ে দিলেন, কার কাছে কি আছে নিয়ে আসো। হযরত ওমর হাসিমুখে বাড়িতে চলে গেলেন, সমস্ত সম্পদ 2 ভাগ করে 1 ভাগ হাজির করলেন। হযরত সমস্ত সাহাবায়ে কেরাম 3 ভাগের 1 ভাগ, কেউ 4 ভাগের 1 ভাগ হাজির করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা মলিন করে বাড়িতে চলে গিয়েছে, গিয়ে দেখি বাড়িতে ঘরে কিছুই নাই, কিছু আসবাবপত্র আছে, ব্যবহার করার জিনিস, ব্যবহার করার বালিশ, হইতে পারে
ওযু করার পাত্রটা রয়েছে, পাক করার পাত্র রয়েছে, এইগুলো গাট্টিগুলো কইরা আল্লাহর পয়গম্বরের দিকে চলে আসতেছে। সমস্ত সাহাবাগণ চলে এসেছে। হযরত আবু বকর, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই এসে গিয়েছে। আল্লাহর পয়গম্বর সন্তুষ্ট হয় নাই, বারবার তাকায় এইদিকে, বারবার তাকায় ওইদিকে। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর দিকে তাকায় আছে। হঠাৎ করে দেখা যায় দূর থেকে গাট্টি বাইদা মাথায় নিয়ে একটা ব্যক্তি আসতেছে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইসা গাট্টিটা যখন নবীর সামনে রাখলেন, আল্লাহর পয়গম্বর বলে, হ্যাঁ আবু বকর কি নিয়ে এসেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে যা ছিল সবকিছু নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরে যা ছিল সবকিছু নিয়ে এসেছি, তোমার ঘরের মধ্যে কি রেখে এসেছো? হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ঘরে কিচ্ছু রেখে আসতে পারি নাই, তবে আল্লাহর রাসূলকে আমার ঘরে রেখে এসেছি। আল্লাহর পয়গম্বর বললেন, হ্যাঁ উমর। উমরের দিকে মুস্কি হাসি দিয়ে বললেন, উমর পারলা না, আমার আবু বকরের সাথে পারলা না। হ্যাঁ উমর, তুমি ভেবেছো তোমার সমস্ত সম্পদ অর্ধেক করে আজকে নিয়ে এসেছো, কিন্তু আবু বকরের যা ছিল সবকিছু নিয়ে এসেছে। ও উমর, পারলা না, পারবাও না, আমার আবু বকরের নেক কোনোদিন বর্ণনা করা যায় না। মুসলমান, এই জন্য আমি আপনাদেরকে সব দিতে বলবো না। মেহেরবানি করে খুশি খুশি এমন কেউ আছেন, যেহেতু আমাকে কর্তৃপক্ষ বলছে প্রতিষ্ঠান আপনাদের এই মাদ্রাসা থেকে যত ছাত্র আলেম হবে প্রত্যেকের আলেম হওয়ার সমপরিমাণ সব আপনার আমলনামায় আসবে। আমি 10 জন মানুষ, বেশি না, 10 জন মানুষ 1000 টাকা করে, মানুষ তো কম, বেশি চায় লাভ নাই, 10,000 5,000 চায় লাভ নাই। আমি 5 জনকে 10টা মানুষ চাই যে 1000 করে টাকা এই মাদ্রাসার জন্য দিবেন। এমন কেউ আছেন? বীর পুরুষ আছেন যে হুজুর আমি দিতে চাই? 10 জন আশারায়ে মুবাশশারা, যেই সাহাবীরা জান্নাতের সার্টিফিকেট দুনিয়া থেকে পাইছে, আমি দোয়া করব আল্লাহ যেন ওই আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীদের সাথে আপনাদেরকে জান্নাত দান করেন। এমন বীর পুরুষ কে আছেন প্রথম যে হুজুর আমি আবু বকর গুনাহগার, আমি তো গুনাহগার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতে যাইতে চাই, আমি 1000 টাকা প্রথম দিব। এবং কোন পালোয়ান আছেন যে হুজুর আমি 1000 টাকা দিব, আমি আবু বকরের সাথে গুনাহগার, কত টাকা কতভাবে খরচ করেছি, মা আজকে অন্ধকার কবরে, বাবার টাকায় পাহাড় পেয়ে খরচ করতেছেন, কিন্তু মা বাবা অন্ধকার কবর থেকে আপনাকে বারবার ডাকছে, হে সন্তান তুমি কি ভুলে গেছো এই সম্পদের বাড়ি গাড়ির মালিক তো আমি মা ছিলাম, তোমাকে মালিক বানিয়ে এসেছি, আজকে আমি অন্ধকার কবরে অসহায় একাকিত্বের জীবন বেছে নিয়েছি, বাবা তুমি কি পারো না আমি মায়ের জন্য আল্লাহর রাস্তায় দান করার জন্য? একটা পালোয়ান চাই মায়ের ভক্ত যে হুজুর আমি 1000 টাকা এই মাদ্রাসায় দেব। এমন কেউ আছেন? 1000 টাকা চাইছি, বেশি কিছু চাই নেই। ময়মনসিংহের মানুষ খুব দানশীল আমি জানি, তারা প্রচুর পরিমাণে দান করে সেটাও আমি জানি। একজন মানুষ বলেন যে হুজুর আমি আমার মায়ের জন্যে, আমি আমার বাবার জন্যে আমি 1000 টাকা দিব। আছেন? নেই, একটা মানুষ নেই। তাহলে আমি বইলে লজ্জা পাইলাম। এখানে কি কোনো মানুষ নাই এলাকাতে যে 1000 টাকা দিবে? আছে, কিন্তু দিতে পারবে না, দিবে না। তাহলে 10 জন লোক চাই আমি 500 টাকা করে নগদ। কয়জন? 500 করে 10 জন লোক আছেন? নাই, একজন লোক নগদ। হুজুর চলে এসেছেন, আমি আর বয়ান করব না, কালেকশন করতে চাইছিলাম, পরিবেশ হয়নি। হুজুরে বাকিটা করবে ইনশাআল্লাহ।